जी महाराज, आटूर, हुगली। जय ठाकुर। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকের এই সভায় যার সভাপতি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের প্রত্যেকের অত্যন্ত শ্রদ্ধেয় প্রণম্য শ্রীমৎ স্বামী দেবরাজানন্দজি মহারাজ, বিশেষ কারণবশত তিনি আজকে উপস্থিত হতে পারেননি। মূলত যার আশীর্বচন শুনতে আমরা এই বিশাল সংখ্যায় ভক্তরা সমবেত হয়েছি, তো তার সেই কাজটি আমার পক্ষে করা অত্যন্ত কঠিন। তো মহারাজের উদ্দেশ্যে আমার প্রণাম নিবেদন করছি, তার আশীর্বাদ আমি প্রার্থনা করি। সভায় উপস্থিত আছেন রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা প্রচারের একজন একনিষ্ঠ ভক্ত সৈনিক, সকলের শ্রদ্ধেয় অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য মহাশয়। ইতপূর্বে যার অত্যন্ত মনোজ্ঞ আলোচনা আমরা শুনে ঋদ্ধ হয়েছি, কিভাবে ঠাকুর মা স্বামীজির জীবন এবং বাণী আশ্রয় করে আজকের এই দিনে আমরা চলতে পারি এবং আমাদের জীবনের যে উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ নির্দিষ্ট ধর্মজীবনের যে উচ্চতায় পৌঁছানো ভগবান লাভ, সেটি কিভাবে করা যেতে পারে ঠাকুর মা স্বামীজির বাণীর আঙ্গিকে তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তাকে আমার বিশেষ শ্রদ্ধা নমস্কার জানাই। আমার অত্যন্ত ভালো লাগছে এসেই যে এই হাওড়া জেলার একটি প্রত্যন্ত গ্রাম, জামদণ্ড গ্রাম, এই গ্রামে যে আশ্রমটি শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম নির্মীয়মান মন্দির হতে চলেছে, সেই মন্দিরেরই নাট মন্দিরে এত সংখ্যক ভক্ত ঠাকুরমা স্বামীজির কথা শুনতে, তাদের জীবন শুনতে এসেছেন। আরও না জানি যখন মন্দির সুসম্পন্ন হবে তখন নাকি আরও কত ভক্ত আসবে, সেই আশা আমরা নিশ্চয়ই করতে পারি। সেই প্রার্থনা ভগবানের কাছে করি যে এই মন্দিরটি সুন্দরভাবে, তারই মন্দির, তারই বাসগৃহ, তিনি এখানকার দেবতা, খুব তার আশীর্বাদে সুন্দরভাবে সুসম্পন্ন হোক। ভক্তরা এসে তার জীবন বাণী শ্রবণ করে ধন্য হোক, এই প্রার্থনা করি। আশ্রমের যে সমস্ত কর্তা ব্যক্তি রয়েছেন, যাদের আজকের অক্লান্ত পরিশ্রমে আমরা বলতে পারি এই মন্দিরটি হতে যাচ্ছে এবং আজকের যে সান্ধ্যকালীন যে ধর্ম সভা আয়োজন হয়েছে, তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা নমস্কার এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উপস্থিত মাতৃমণ্ডলী যারা আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা নমস্কার। ভক্ত যারা এসেছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা নমস্কার জ্ঞাপন করি। মূলত ভগবানের কথা নতুন করে কিছু বলার নেই। সমস্ত সাধু মহাপুরুষ এবং অবতারাদি সেই একটি কথাই বারবার আমাদের বোঝার সুবিধা মতো এবং তারা যেমনটি বুঝেছেন সেই মতো করে বারবার বলতে আসেন এবং সমস্ত শাস্ত্রগ্রন্থ সেই একটি কথাই বারবার বলছেন। কেন?
না আমরা বুঝতে পারি না, বুঝতে পারছি না বলেই যদি আমরা বুঝে যেতাম তাহলে হয়তো আর এই সাধু মহাপুরুষের আসার প্রয়োজন হতো না, অবতারেরও আসার প্রয়োজন হতো না, এবং এত বিশাল যে আমাদের ধর্মগ্রন্থ সেটিও আর তৈরি হতো, এইরকম অবস্থায় আসতো না। আমরা বুঝতে পারছি না বলেই বারবার সেই একটি কথাই বিভিন্ন জন বিভিন্নভাবে তারা যেমনটি বুঝেছেন সেইভাবে আমাদের ব্যাখ্যা করছেন। আমরা যেভাবে যত সহজভাবে আমরা বুঝতে পারি সেইভাবে তারা ব্যাখ্যা করছেন। আমাদের শাস্ত্রে, বিশেষ করে বেদান্ত শাস্ত্রে, ঈশ্বরকে এক এবং অদ্বিতীয় বলা হয়েছে। সেই এক এবং অদ্বিতীয় ঈশ্বরের স্বরূপ কি না নির্গুণ নিরাকার। তো সেই ফর্মলেস অ্যাট্রিবিউটলেস পরমেশ্বরকে আমরা সাধারণ মানুষ ধরতে বুঝতে পারি না বলেই ভগবান পরম কৃপা পরবশ হয়ে আমাদের বোঝার সুবিধার্থে সেই পরব্রহ্মই যিনি নির্গুণ নিরাকার, তিনি আমাদের মধ্যে আমাদের মতোই একজন সগুণ সাকার হয়ে আমাদের মধ্যে আসেন, মূলত তার কথা বোঝানোর জন্যে। একটি কথায় যে আমাদের জীবনের কি উদ্দেশ্য সেটি বোঝানোর জন্যেই বারবার তারা আসেন। এই হলো পরব্রহ্মের, নির্গুণ পরব্রহ্মের সগুণ সাকার রূপ ধারণের একটি প্রধান কারণ। হ্যাঁ, এটি আরেকটি হলো যে ভগবান পরম কারণিক, তিনি আমাদের যন্ত্রণা সহ্য করতে পারেন না। আবার আমরা যন্ত্রণায় কাতর হয়ে ছটফট করি, তাকে ডাকি, সেটিও তিনিই চান। সেজন্য আমরা দেখি যে কখনো কখনো তিনি যেন তার আবির্ভবনের প্রেক্ষাপট নিজেই রচনা করছেন। এজন্যই তিনি ইচ্ছাকৃতভাবে অনেক সময় আমাদের যে নানা রকম সামাজিক বিপর্যয়, বিভিন্ন রকম দুর্ভিক্ষ, যন্ত্রণা, এ সমস্ত নিজেই আমাদের দেন, এ সমস্ত পাঠিয়ে আমাদেরকে ক্লিষ্ট করেন, আমাদের যন্ত্রণা কাতর করেন, এবং সেই যন্ত্রণায় আমরা কাতর হয়ে কাঁদতে থাকি করুণভাবে, এবং আমাদের সেই ক্রন্দনের করুণ ধ্বনি ভগবানের কাছে যখন গিয়ে পৌঁছয়, তখন সেই করুণ শব্দ মধুর সঙ্গীতে রূপ নেয়। তো ভগবান তো আর হৃদয়হীন নন, তিনি সেই করুণ মধুর সঙ্গীতে আকৃষ্ট হয়ে তিনি আমাদের মধ্যে আমাদের মতো একজন মানুষ হয়ে নরবপু ধারণ করে আমাদের অশ্রু মোচন করতে, আমাদের একজন বন্ধু হয়ে তিনি জগতে আবির্ভূত হন। এই একটি কারণ। আরেকটি হলো এই যে ভগবান জগৎ সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করেছেন তার রক্ষা করার দায়িত্ব তার, ধারণ করার দায়িত্ব তিনি নিজেই গ্রহণ করেন। কিভাবে না, তিনি ধর্মের মাধ্যমে এই জগৎকে ধারণ এবং পালন করে থাকেন। এই জন্যে সৃষ্টি রক্ষার জন্যে তাকে ধর্ম স্থাপন করতে হয়। যখনই ধর্মগ্লানি হয় তখন বারবার তাকে নেমে আসতে হয় মূলত ধর্ম প্রতিষ্ঠার জন্যে। গীতামুখে ভগবান তাই বলছেন যে যখনই অধর্মের আবির্ভাব হয়, তখন আবার যখন ধর্মগ্লানি হয় তখন আমি বারবার অবতীর্ণ হই। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। তখনই আমি এসে পড়ি। তার পরের লাইনে ভগবান বলছেন যে এসে কি করেন না, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম। সাধুগণের পরিত্রাণ করেন, আর অসাধু দ্বারা ধর্মমার্গের বা সৎমার্গের পরিপন্থী তাদেরকে বিনাশ করেন। তো বিনাশ করা ভগবানের কি উদ্দেশ্য? ভগবান যদি সার্বভৌমিক হয়ে থাকেন, সকলের জন্য যদি হন ভগবান, তাহলে কেন তিনি অসৎ ব্যক্তির বিনাশ করবেন?
তাহলে ভগবানের মধ্যে তাহলে পার্শিয়ালিটি রয়েছে না? বিনাশ সাধন করা তার মুখ্য উদ্দেশ্য নয়। ধর্ম মার্গর প্রতিষ্ঠার জন্য কখনো কখনো তাকে অস্ত্র ধরতে হয়, সবসময় যে হয়েছে তা নয়। অধুনা যে অবতারের জীবন আমরা অনুধান করছি, লীলা অনুধান করছি, সেই অবতারের ক্ষেত্রে অস্ত্র ধরতে হয়নি, ওই রকমভাবে বিনাশ করতে হয়নি। তো বিনাশ সাধন এই জন্যেই যে ধর্মমার্গ প্রতিষ্ঠার জন্যে কখনো কখনো কাকে রাস্তা পরিষ্কার করতে হয়। আমরা দেখি না কখনো কখনো যে শহরের বাড়িঘর বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় রাস্তা তৈরি করার জন্যে। তো বাড়িঘর ভাঙা উদ্দেশ্য নয়, আসলে নতুন সুন্দর আমাদের সভ্যতার উন্নতির জন্যে, আরও উন্নতি প্রগতির জন্যে কিছু প্রগতির পরিপন্থী বাধাস্বরূপ সেইগুলিকে ধ্বংস করতে হয়, বুলডোজ করতে হয়। আমরা হিমালয়ের দিকে দেখি যে ওই বুলডোজার চালিয়ে প্রথমে পাহাড়গুলোকে ভাঙছে, পাহাড়গুলো ভাঙার উদ্দেশ্য নয়, তারপরে নতুন সুন্দর রাস্তা তৈরি করা। তো এই যারা ধর্মমার্গের সুন্দর রাস্তা তৈরির যারা বাধা, সেই শক্তিকে অপসারণের জন্য ভগবানকে বুলডোজ করতে হয়, কখনো কঠোর হতে হয়। তার পরের লাইনে ভগবান ঠিক কেন তার আসার প্রয়োজন, কেন আসেন, তাই বলছেন যে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, for the reestablishment of spirituality, righteousness, I body forth myself again and again. ধর্ম প্রতিষ্ঠার জন্য। কেন ধর্ম প্রতিষ্ঠা? না, ধর্ম হলো জগৎকে ধারণ করার জন্যে। এই জগৎ কেন ভগবান রচনা করেছেন? না, এই জগতের মধ্য দিয়েই আমাকে যে জগৎ অতীত সত্তা, যেটি আমার আসল খোঁজ, আসল গন্তব্য, সেটি এই জগতের মধ্য দিয়ে আমাকে যেতে হবে। এই জগতের সঙ্গে টক্কর খেতে খেতেই আমায় যেতে হবে। আর এই জগৎকে ঠিক পথে পরিচালিত কে করবে? না, ধর্ম। আর সেই ধর্ম রক্ষার জন্য ভগবান আবির্ভূত হন। আর ধর্ম রক্ষায় যারা বাধার স্বরূপ, তাদের ভগবান বিনাশ করেন, কষ্ট দেন। আর যখন আমরা ভগবানকে ভুলে যাই, ভুলে থাকি, মা বলছেন না যে মানুষ তো ভগবানকে ভুলেই আছে। ভগবানকে ভুলে থাকা মানে আমরা নিজেদেরকে ভুলে থাকি, আমাদের নিজের জীবনের যে উদ্দেশ্য সেটি ভুলে গিয়ে অন্য পথে আমরা ধাবিত হই। বহু মূল্যবান জীবনের যেটি আসল উদ্দেশ্য সেটি না করে আমরা যখন অন্য খাতে নিজের জীবনকে গড্ডালিকা প্রবাহিত করে দিই, গা ভাসিয়ে দিই, তখনই ভগবান আসেন, এসে আমাদেরকে স্মরণ করিয়ে দেন, দেখো তোমরা যেটি করছো সেটি তোমার জীবনের উদ্দেশ্য নয়। আয়ে ধামানে দিব্যানুতস্তু, যে এটি তোমার জীবনের উদ্দেশ্য নয়। তোমার জীবনের উদ্দেশ্য হলো অমৃতত্ব লাভ, আনন্দ লাভ, ভগবান লাভ। তো অধুনা আমরা যে অবতারের কথা আমরা বলছি, আলোচনা করছি, তার লীলাস্বাদন করে চলেছি, সেই অবতারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তিনিও এসে সেই কথাটি স্মরণ করে দিয়েছেন আমাদেরকে, দেখো তোমরা যেটি করছো সেটি নয় জীবনের উদ্দেশ্য। এসে কি দেন? এসে দর্পণ দান করেন। দর্পণটা কি? দর্পণ হলো আমরা নিজেদের চেহারা দেখতে পাই, আসল চেহারা দেখতে পাই। অমুক বলেছে আমি কালো, অমুক বলেছে আমি পরিষ্কার সুন্দর বা কুৎসিত, বিভিন্ন জন বিভিন্ন রকম বলেছেন এতদিন ধরে, তাদের কথা মতো আমরা নিজেদেরকে সেরকমটি ভেবে চলেছি, আসলে তেমনটি আমি নই। তো ভগবান এসে দর্পণ দান করেন, কি? শাস্ত্র দর্পণ, যাতে আমরা আমাদের প্রতিবিম্ব দেখতে পাই, আসল মানুষটি দেখতে পাই। এতদিন আমরা ভাবতাম আমি অমুক চ্যাটার্জি, অমুক মুখার্জি, অমুক দত্ত, অমুক বিশ্বাস, এখন দেখলাম না, আমি সেই রকম তা নয়। এতদিন যা শুনেছি আসলে তেমনটি আমি নই, এইটি আমি। এবার আমি নিজের স্বরূপ দেখতে পেলাম, ভগবান এসে সেই দর্পণ দিলেন, দেখলাম। এবার দেখলেই হলো না,
প্রতিষ্ঠা লাভ করতে হবে, আমার স্বরূপে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। তার জন্য ভগবান সাধন দেন। এই পথ শুধু আমাকে একবার এক ঝলক দেখিয়ে দেন না, সেই স্বরূপে প্রতিষ্ঠিত হওয়ার যে মার্গ সেটিও বলে দেন নিখুঁত ভাবে। আমি যে ভাষায় সহজতমভাবে আমি বুঝতে পারি, সেই ভাষায় তিনি আমার স্বরূপে প্রতিষ্ঠার বা ভগবান লাভের পথ নির্দেশ সাধন উনি বলে দেন। এবার প্রশ্নটি, এই যে ভগবানের কথা আমরা বলছি, বারবার এই কথাগুলি আসবে যে তিনি যে অবতার আপনি বললেন, এ নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, অনেক প্রশ্ন হয়েছে, তার মীমাংসা হয়েছে, উত্তর হয়েছে। তার পরিচয় কি? তার আগে আরেকটি কথা আমরা বলবো, এই যে অবতার বারবার কেন এদেশের মাটিতে, পাশ্চাত্যের মাটিতে, ভারতবর্ষের মাটিতে কেন বারবার অবতীর্ণ হন, তার সুন্দর একটি উত্তর পূজনীয় স্বামী শারদানন্দজি বলছেন এমনটি যে প্রাচ্যের মাটি, বিশেষ করে ভারতবর্ষের মাটি অত্যন্ত সুজলা সুফল নয়, অত্যন্ত উর্বর মাটি, অনুকূল জলবায়ু। এই জন্যেই ফসল উৎপাদনের জন্যে আমাদের খুব বেশি কষ্ট স্বীকার করতে হয় না, খুব কষ্ট পেতে হয় না। খুব কম পরিশ্রম করেই আমরা আমাদের ক্ষুণ্ণবৃত্তি নিবারণ করতে পারি। তার মানে আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য যতটুকু পরিশ্রম দরকার, সময় ব্যয় করা দরকার, তা করে আমাদের যথেষ্ট সময় হাতে থাকে। এই জন্য সেই সময়টুকু আমরা এই আমাদের জীবনের যে আসল খোঁজ, জীবন অতীত যে সত্তা, জগৎ অতীত যে সত্তা, সেই সত্তার খোঁজে আমরা ব্যয় করতে পারি। মানে আমাদের পর্যাপ্ত সময় থাকে। অপরপক্ষে পাশ্চাত্যের মাটি অনুকূল নয়, প্রতিকূল মাটি, বান্টিফুল নেচার নয়। তাতে করে ও দেশে খুব গরম, কোথাও খুব ঠান্ডা, বৃষ্টিপাত কম হয়। এই জন্যে তাদের এই জীবন জীবিকা বা রুটি রোজগারের জন্য প্রচুর সময় দিতে হয়, আর অতিরিক্ত সময় থাকে না। সেজন্যে বা তাদের চাহিদাও অনেক বেশি, একটু বর্তমান যুগের নিরিখে বলা যেতে পারে। তাতে তাদের পর্যাপ্ত সময় হাতে থাকে না, লিজার টাইম থাকে না। এই জন্যে তারা সেই সময়টুকু যে তাদের যে আসল খোঁজ, সেই খোঁজে তারা ব্যয় করতে পারে না। তার মানে বেশিরভাগ মানুষের হাতে পর্যাপ্ত আমাদের দেশে মানে সময় আছে, এবং তারা দীর্ঘ বছর ধরে বা অনেক জীবন তারা এই অন্বেষণ করে অনেকটা এগিয়ে এসেছে। মানে ঈশ্বর তত্ত্ব বা জীবন অতীত তত্ত্ব সম্পর্কে আমাদের ধারণা বোঝার শক্তি পাশ্চাত্যের থেকে অনেক বেশি আপামর সাধারণ মানুষের। স্বামীজি বলছেন না যে আমাদের দেশের একজন নিরক্ষর কৃষকও ধর্মের গূঢ় তত্ত্ব বলতে পারবে। রাজনীতি সম্পর্কে তাদের তেমন জ্ঞান নেই, ধ্যান ধারণা নেই, খোঁজ খবর রাখেন না, কিন্তু ধর্ম বিষয়ে দুটি বক্তৃতা করো, আসল তত্ত্ব তারা বলে দিতে পারবে। এই জন্যে আমাদের দেশের মানুষ অত্যন্ত তৈরি বলে, মাটি অত্যন্ত প্রস্তুত বলে ভগবান এ দেশে আসেন, যাতে করে তাকে তার বার্তা প্রচার করতে খুব বেশি বেগ পেতে হয় না। তারপর প্রশ্ন জাগে যে তিনি যে অবতার, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ, তার কি প্রমাণ? এই প্রশ্নটি স্বামীজির অন্যতম প্রিয় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় তিনি স্বামীজিকে করেছিলেন যে, স্বামীজি আপনারা তো এরকম ঠাকুরকে অবতার বলেন, তা আদৌ কি তিনি অবতার ছিলেন বা অবতার? তো স্বামীজি প্রশ্ন করছেন, আচ্ছা তোরা অবতার বলতে কি বুঝিস বল দেখিনি। তো কেন অবতার যেমন রাম, কৃষ্ণ, চৈতন্য, এরা। বলছি তুই যাদের নাম বললি না, আমি শ্রীরামকৃষ্ণকে তাদের থেকে ঢের বড় বলে জানি বললেন। আই নো শ্রীরামকৃষ্ণ টু বি দ্য গ্রেটেস্ট অফ অল। বলছেন যে শ্রীরামকৃষ্ণ অবতারের বাপ। বলছেন শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা সন্দেহ, বুদ্ধ চৈতন্য একঘেয়ে
Sri Ramakrishna is the latest and most latest version of Veda. বেদের একদম লেটেস্ট ভার্সন, আপডেটেড ভার্সন। এখন যে আপডেট আসে না, সফটওয়্যারকে আপডেট করতে হয়, তো আপডেটেড ভার্সন, এরপরে আর কোনো ভার্সন নেই। স্বামী শ্রীরামকৃষ্ণ ওই যে পরব্রহ্মের যে প্রকাশ, সেই প্রকাশের একদম আপডেটেড ভার্সন, এরপরে আর কেউ কোনো আপডেট করেননি, লেটেস্ট। আমরা নিশ্চিন্তে এই সফটওয়্যারটি আমরা ইউজ করতে পারি, করি না? এই যে আপডেটেড ভার্সন 2024, 2025 আমরা নিশ্চিন্তে কিনতে পারি এবং ইউজ করতে পারি। এর মধ্যে বিগত নেক্সট 6 মাস বা 1 বছরের মধ্যে আর কোনো আপডেশন আসছে না। তো শ্রীরামকৃষ্ণ হলো বেদের বা ওই অবতারের প্রকাশের আপডেটেড ভার্সন। স্বামীজি বললেন যাকে অবতার বরিষ্ঠ। এই নিয়ে আমাদের অনেকে অনেক রকমভাবে ব্যাখ্যা করেন। তো অবতার বরিষ্ঠ কি? আচ্ছা, অবতার মানুষের পার্থক্য কোথায়? না, বলছেন শাস্ত্র বলছেন যে তারতম্য, প্রকাশের তারতম্য। মনুষ্য শরীরে ওই একই শক্তি প্রকাশ অত্যন্ত ক্ষীণ, অবতার শরীরে প্রকাশ অত্যন্ত বেশি, কোথাও পূর্ণ, কোথাও অংশ প্রকাশ। তো শ্রীরামকৃষ্ণ শরীরে পরব্রহ্মের এতদবধি যতটুকু প্রকাশ ঘটেছে, শ্রীরামকৃষ্ণ শরীরে, গদাধর চট্টোপাধ্যায় নামক ব্যক্তির শরীরে ওই পরব্রহ্মের শ্রেষ্ঠ বা সর্বোত্তম প্রকাশ ঘটেছিল বা ঘটেছে। আমরা দেখি না, কোনো দিন সূর্যের তেজ অত্যন্ত প্রখর হয়, তাপ অত্যন্ত প্রখর হয়, আমরা সেদিন আর বাইরে যেতে পারি না, ঝলসে যায়। তো কেন না? সেই দিন প্রকাশ বেশি ঘটেছে, তার বাধা কম। তো শ্রীরামকৃষ্ণ নামক যে শরীর, গদাধর চট্টোপাধ্যায় নামক যে শরীরটিকে আশ্রয় করে ওই পরব্রহ্মের প্রকাশ ঘটেছিল, সেই দিক থেকে বলতে গেলে বলা যেতে পারে যে শ্রীরামকৃষ্ণ শরীরে ওই একই পরব্রহ্মের প্রকাশ, যে প্রকাশ শ্রীরামচন্দ্র শরীরে ঘটেছিল, চৈতন্য শরীরে ঘটেছিল, অন্যান্য অবতার শরীরে ঘটেছিল, শ্রীরামকৃষ্ণ শরীরে এতদবধি সর্বোত্তম প্রকাশ ঘটেছে। এই জন্য তিনি অবতার বরিষ্ঠ। এইবার ও স্বামীজি নিজেই বলছে, ঠাকুর নিজেই বলছেন, এগুলো এই কথাগুলো আমরা জানি, তবু আমরা বারবার বলছি যে অবেদানন্দজি মহারাজ বলছেন তার যে আমার জীবন কথাতে, এই যে আমরা শুনি না, ঠাকুর বলছেন না শেষের দিকে যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ তোর বেদান্তর দৃষ্টিতে নয়, বলছে এটি আমরা তাকে রিপিটেডলি অসংখ্যবার বলতে শুনেছি, বারবার অনেকবার বলতে শুনেছি। বলছেন না, দেখছি কেউ এসে আমার শরীরে প্রবেশ করে বলছে যুগে যুগে আমি তার অবতার। তো তিনি এসব বলেছেন। এইবার তিনি অবতীর্ণ হলেন সেই গুণাতীতের গুণাশ্রয় হলো। এইবার এসে কি করেন? ওই আগে আমরা শুরুতে যা বলেছি সেই একটি কাজই তিনি করেন। সমস্ত শাস্ত্র মহাপুরুষ, তিনি আমাদের জীবনের উদ্দেশ্য সেটি আমাদের সামনে তুলে ধরেন, স্মরণ করে দেন এই তোমার এইটি উদ্দেশ্য, তুমি যা করছো সেটি আসল উদ্দেশ্য নয়। তো সেটি ভগবান এসে বললেন তোমাদের জীবনের উদ্দেশ্য দেখো ভগবান লাভ, মুক্ত হওয়া। তো সেটি বললেনই না, তার যুগোপযোগী সাধন বললেন। শাস্ত্রে বলছেন না, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন দর্শনে বিভিন্ন রকম উপায়ের কথা বলছেন না, কোথাও সাধনত্রয়ম, কোথাও সাধন চতুষ্টয়। আমরা দেখি একজন বৈদিক স্টুডেন্টকে সাধন চতুষ্টয় সম্পন্ন হয়ে গুরুর কাছে আসতে হয়। বিবেক, বৈরাগ্য, মুমুক্ষুত্ব, সমদমাদি, ষট্ক সম্পত্তি, এই 4টি সাধন করে বা সাধন সম্পন্ন হয়ে তাকে শ্রবণ মদন নিদিধ্যাসনে আসতে হয়, তারপর জ্ঞান লাভ হয়। তো শ্রীরামকৃষ্ণ এসেও
তার একদম সহজ করে 4টি উপায় 4টি সাধন বললেন। আমরা সবাই জানি, সেই কথাগুলি আবার বলবো। কি বললেন? দেখবেন কথামৃতের, আমরা যারা রেগুলারই পড়ি বা মাঝে মাঝে পড়ি, সবাই পড়ি, দেখবেন মাস্টার মহাশয়ের ঠাকুরের কাছে যাওয়ার একদম প্রথম দিকে যে প্রশ্নগুলি করছেন তার মধ্যেই এই উত্তরগুলি আছে, বা তিনি সেই প্রশ্নগুলি করেছিলেন যে সংসারীদের উপায় বা মনুষ্য জীবনের উপায়, উদ্দেশ্য কি, বা আমাদের কি উপায়? তো ভগবান বলছেন যে উপায় সাধুসঙ্গ, উপায় নির্জন বাস, উপায় ঈশ্বরের নাম গুণগান, আর উপায় ওই ওই উপায় হলো বৈরাগ্য, সদসৎ বিচার। এই 4টি বলছেন। এবার আমরা দেখব তাহলে সাধু সঙ্গটি। আমরা তো সবাই কোনো না কোনো ভাবে সাধুসঙ্গ করে থাকি। বিশেষ করে আমাদের রামকৃষ্ণ পরিবারে সাধুসঙ্গের অভাব খুব নেই। যারা বেলুড় মঠের পাশে বা এই পশ্চিমবঙ্গ রাজ্যেই থাকি, তারা তো কোনো না কোনোভাবে, এখন তো সোশ্যাল মিডিয়ার দৌড়াতে অনেকভাবে সাধুসঙ্গ করা হচ্ছে, যায়। তো তাহলে তো আমাদের সাধুসঙ্গটি হচ্ছেই। এই তাহলে তো হয় না। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বলছেন যে সাধুর শারীরিক সান্নিধ্যে অবস্থানই শুধু সাধুসঙ্গ নয়, সাধুর জীবনকে অনুসরণ করা, তার কথা, তার বাণী অনুসারে জীবন যাপন করা, সেটি সাধুসঙ্গ। এই জন্য বলছেন সাধুসঙ্গ দুর্লভ। দুর্লভ মানে সেরকম সাধু পাওয়াও সহজ নয়, আবার বলছেন সাধুসঙ্গ দুর্লভ, আবার অমোঘ। মহৎসঙ্গস্তু দুর্লভ অমোঘশ্চ। দুর্লভ, কিন্তু সাধুসঙ্গ হলে তার ফল অবশ্যম্ভাবী। কেন দুর্লভ? আমরা দেখি দক্ষিণেশ্বরে এত বড় সাধু এসেছিলেন, দীর্ঘ 30 বছর অবস্থান করেছিলেন, কজনের সাধুসঙ্গ হয়েছে? কত মানুষই তো এসেছেন। হ্যাঁ, বেশিরভাগই আমরা দেখি মানে আমরা বইতে, তার জীবনীতে আমরা পেয়ে থাকি যে অনেকেই এসে ওই বহির্বাটিতে পুষ্পদান রয়েছে, সেখানে গিয়ে ফুল তুলে পালিয়ে নিয়ে যেত। তাদের মধ্যে আমাদের পূজনীয় যোগানন্দ স্বামীজিও একজন ছিলেন। ওই ফুল তুলে এখনও দেখবেন অনেক আশ্রমে সকালবেলা মঙ্গলারতির গেট খোলার সঙ্গে সঙ্গে একদল ভক্ত নয়, বাইরের মানুষ এসে হুড় করে বাগানে ঢুকে ফুল টুল তুলে নিয়ে চলে যায়। তো এরকমটি দক্ষিণেশ্বরেও এরকমটি ঘটতো, যে অনেকেই এসে এই ফুল তুলে নিয়ে চলে যেত, ভেতরে কি আছে সব দেখতো না। আমাদের যোগানন্দ স্বামীজিও একজন ছিলেন। তো আবার কেউ একটু উৎসুক হয়ে কালী মন্দির মানে তার দেবালয়ের প্রবেশ করলেন, করে দেখে যে মায়ের মন্দিরের সামনে প্রচুর লোকের ভিড় দেখে বেশিরভাগই চলে গেলেন, ঢুকলেন না। কেউ আবার উঁকি মেরে মায়ের মুখটি দেখলেন, আবার কেউ আর একটু এগিয়ে গিয়ে মায়ের কাছাকাছি গিয়ে প্রণাম করলেন। আবার তাদের মধ্যে আরও কম সংখ্যক তারা এসে রাধাকান্ত মন্দির, ওদিকে দ্বাদশ শিব মন্দির কেউ দর্শন করলেন। তাদের মধ্যে আবার খুব কম সংখ্যক তারা একটু এগিয়ে গিয়ে দেখেন ওই শিব মন্দিরের পাশে একটি প্রকোষ্ঠে, বেশ বড় প্রকোষ্ঠে একজন সাধু বসে কথাবার্তা বলছেন, আর অনেক ভক্ত তার কথাবার্তা শুনছে। তো উঁকি মেরে দেখে বেশিরভাগই লোকের ভালো লাগলো না, বেশিরভাগই পালিয়ে গেলেন। আবার তার মধ্যে বেশ কয়েকজন তারা এসে একটু বসলেন, বসেও মন আনচান করছে, ওইদিকে চাঁদনিতে নৌকো বাঁধা রয়েছে, বন্ধুরা নৌকো ছেড়ে পালিয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, যেতে পারবো না। এই মনের মধ্যে, এই দোটানের মধ্যে তারা ঠাকুরের কথা শুনলেন। আবার কেউ পুরোটা শুনলেন। আবার তাদের মধ্যে খুব কম সংখ্যক শুনে বোঝার চেষ্টা করলেন। আবার এই যারা বোঝার চেষ্টা করলেন তাদের মধ্যে আবার খুব কম সংখ্যক, অত্যন্ত কম, তারা বুঝতে পারলেন। এই যারা বুঝতে পেরেছিলেন তাদের জীবন নিয়ে আমরা আজ গবেষণা করছি, তাদেরকে আমরা
অনুসরণ করছি, অনুকরণ করছি। ঠাকুর, এই স্বামীজি, এরা কয়েকজন। তার মানে ওই যে, কিন্তু যারা ঠিক ঠিক বোঝার চেষ্টা করেছিলেন, যাদের ঠিক ঠিক সাধুসঙ্গ হয়েছিল, তাদের জীবনটি আমরা কি দেখতে পাই, কোথায় পৌঁছে গেছে? অমোঘষ্ট। এখানে ঠিক ঠিক অব্যর্থ ফল তাদের লাভ হয়েছিল। কিন্তু দুর্লভ এই জন্যেই, মানে ওই মন নিয়ে সাধুর কাছে যাওয়া, ওই প্রস্তুতি নিয়ে সাধুর সঙ্গ করাটি বেশ কঠিন, অত্যন্ত কঠিন। এই জন্য গীতাতে ভগবান বলছেন না, মনুষ্যানম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়ে যততম অপি সিদ্ধানম মাম বেত্তি তত্ত্বতঃ। বহু বহু মানুষের মধ্যে কেউ কেউ সিদ্ধ করে সিদ্ধিপ্রাপ্ত হয়, আবার বহু 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 সংখ্যক সিদ্ধগণের মধ্যে কেউ আমার স্বরূপ, মানে নিজের স্বরূপ বা মনুষ্য জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে পৌঁছতে পারেন। তা ওই সাধুসঙ্গটি খুব কঠিন, খুব দুর্লভ, কিন্তু অমোঘশ্চ, অবশ্যই ফলদায়ী। যাদের হয়েছিল তাদের জীবন আমরা দেখি। স্বামীজি, এরা, আবার গৃহী পার্ষদদের মধ্যে অনেকেই আছেন, সংখ্যাটা খুব বেশি নয়। এই হলো সাধুসঙ্গ। তো সাধুর কাছে সবসময় যে যেতে হবে তা নয়। পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজিকে, প্রভু মহারাজকে কোনো ভক্ত জিজ্ঞেস করেছিলেন, মহারাজ, ঠাকুর তো সাধু সঙ্গের কথা বলছেন বারবার, তো সেরকম সাধু কোথায় পাবো এখন মহারাজ? যারা আমাদের গুরুজন তারা অত্যন্ত প্রবীণ, বা যারা প্রবীণ সন্ন্যাসী, তাদের সবসময় তো সান্নিধ্য পাওয়া সম্ভব নয়, তো কি করে সাধুসঙ্গ হবে আমাদের? ঠাকুর তো বলছেন, তাহলে ঠাকুরের কথাটি কিভাবে আমরা মানব? তখন মহারাজ বলছেন, না, ঘরে থেকেই সাধুসঙ্গটি সম্ভব। সাধুসঙ্গ ওই 4 দেওয়ালের মধ্যেই 24/24 বা 12/12 দেওয়ালের মধ্যে বসেই সাধুসঙ্গটি সম্ভব। কিরকমটি? না, সাধুর কথা, তার বাণী, তাদের উপদেশ শোনা এবং শুনে সেই মতো জীবনযাপন করা। এই যে শোনা বলতে আমরা শুধু এই যে আমরা শুনছি বা বাইরে গান ভেসে আছে সেটা শোনা নয়। শোনা এখন একটু শাস্ত্র, লিসন যাকে বলে, শ্রবণ, একটা বিরাট পর্ব। মানে শ্রদ্ধার সহিত গুরু সকাশে উপনীত হওয়া এবং গুরু বাক্যে আমার জীবন ত্বরান্বিত হবে এবং আমার জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে পৌঁছতে পারবো, সেই বিশ্বাসটুকু নিয়ে, সেই শ্রদ্ধাটুকু নিয়ে এসে গুরুর কাছে আসা, সেটি হলো শ্রবণ। তো ওই সাধুর কথা, সাধুর উপদেশ ঘরে বসে শোনাটাও সাধুসঙ্গ। গুরুর কথা, গুরু উপদেশ, গুরু চলে গেছেন, সশরীরে নেই, সাধু চলে গেছেন, সশরীরে নেই, কিন্তু তবু আমার সাধুসঙ্গ হতে পারে। ঠাকুরের কথা আমরা পড়ছি, শুনছি, ঠাকুর ছোট খাটটিতে উপবেশন করলেন, তারপর উপদেশ দিলেন, আমরা আমাদের মনটি তৎক্ষণাৎ আমরা দক্ষিণেশ্বরের প্রকোষ্ঠে নিয়ে গেলাম। তিনি আমাদের সামনে ছোট খাটটিতে বসে আমাদের তার অমৃত বাণী শোনাচ্ছেন। আমরা তার পদতলে বসে শ্রদ্ধা সহকারে শ্রবণ করছি, বা ঠাকুর না অন্যান্য সাধু যাদেরকে আমরা শ্রদ্ধা করি, সাধু বলে আমাদের বিশ্বাস আছে, তাদের কথাটুকু আমরা কিন্তু ঘরে বসেই করতে পারি। এটি সম্ভব, সহজভাবেই সম্ভব, আবার সহজভাবে সম্ভব নয়। দ্বিতীয় সাধনটি কি বললেন? এগুলো কিন্তু আমরা সব জানি, তবু আমরা বলবো। দ্বিতীয় উপায়টি কি বললেন বলুন? কথামৃত আমরা যারা পড়ি, নির্জন বাস, এটি আমাদের খুব প্রিয়। হ্যাঁ, ঠাকুর বলছেন না, মাঝে মাঝে নির্জন বাস করতে হয়, নির্জনের দই পেতে তবে মন্থন করতে হয়, এই সমস্ত বলেছেন। তো নির্জন বাস ঠাকুর বলেছেন, তো আমরাও করব, ভক্তরা নিয়মিত করে থাকেন। তো নির্জন বাস বলতে আমরা সাধারণত বলে সাধারণ মানুষ বুঝি যে কোথাও হয়তো ঘরবাড়ি সংসারের ঝামেলা থেকে একটু গিয়ে কোথাও একটু ঘুরে আসা, সংসারের দায়িত্ব থেকে একটু ঘুরে আসা। কিন্তু
সাধু নির্জন বাস বলতে শাস্ত্র বা পূর্বজ মহাপুরুষরা বলতেন যে নির্জন বাস মানে সংসারের কামনা বাসনা থেকে দূরে থাকা, মনকে দূরে রাখা। শরীর হয়তো সংসারেও থাকতে পারে, কিন্তু মনকে দূরে রাখা সংসারের বিষয় কামনা থেকে, বিষয় বাসনা থেকে। তো তার জন্য আমাকে সবসময় মায়াবতী যেতে হতেও পারে, নাও পারে। আলমোড়া যেতে হতেও পারে, নাও পারে। উটিতে যেতে হতেও পারে, নাও পারে। আবার সেই নির্জনবাসটি আমি যে স্থানে বাস করছি, সেই একদম কনজাস্টেড হয়তো এরিয়াতে, কেউ স্লাম এরিয়াতে থাকি আমরা, সেখানে থেকেও হতে পারে, যদি মনটি বিষয় শূন্য থাকে, নির্বিষ থাকে। যোগ দর্শনে দেখবেন, পতঞ্জলির যোগ দর্শনের উদ্দেশ্য হলো যে মনকে নির্বিষ করা, ভগবান লাভটাম নয়, মনকে বিষয় শূন্য করা। তো এখানেও নির্জনবাস বলতে আমরা যদি ঠিকভাবে বুঝি যে মনকে কামনা শূন্য করা, বিষয় শূন্য করা। এবার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের ভক্তরা বিভিন্ন সময় বিভিন্ন সেন্টারে যায়। এটি খারাপ নয় তা বলছি না, কিন্তু এটি যথেষ্ট নয়। এটির উদ্দেশ্য কি সেটি জানতে হবে এবং সেই উদ্দেশ্যে পৌঁছানোর চেষ্টা করতে হবে। সেটি তবেই যথার্থ নির্জনবাস হবে। মায়াবতীতে গেলাম, কিন্তু ফিরে এসে যদি আমি সেই মানুষটিই রইলাম, আমার মনের পঙ্কিলতা যদি একটু নাও কমলো, তবে আমার নির্জনবাসটি হলো না। মায়াবতী যদি আমার সংসারের রসাস্বাদনের একদম বলা যেতে কন্ডিউসিভ একটা এনভায়রনমেন্ট হয়ে থাকে, একদম আদর্শ পরিবেশ যদি হয়ে থাকে, তাহলে সেটি নির্জনবাসটি হলোই না, বরঞ্চ সংসার বাস হলো। হ্যাঁ, আরও তো বর্তমানে আমাদের যে যন্ত্রটি রয়েছে পকেটে, প্রত্যেকেই পকেটে, সেটা আমরা নাম বলছি না। তো সেই যন্ত্রটি নিয়ে আমরা যে পৃথিবীর যত নির্জন জায়গায় হোক, যদি সেখানে ভগবানের কৃপাতে যদি তার কানেকশন পেয়ে যায়, তাহলে জগৎটা একদম প্রত্যন্ত নির্জনে গিয়েও জগৎটাকে সমানভাবে আরো বেশিভাবে রিলিজ করা যায়। তো সবাই নয়, কেউ হয়তো এরকমও করে যে এই অবসর পাবো, সেখানে গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে কথাবার্তা বলবো, বা জগৎকে আরো সুন্দরভাবে জগৎ নিয়ে চিন্তা ভাবনা করা, বিভিন্ন রকম প্ল্যান, আমার জাগতিক উন্নতির বিভিন্ন রকম ডিজাইন, আমার ক্যারিয়ার মেকিংয়ের সমস্ত রকম চিন্তাগুলি একদম নিবৃতে তার সুন্দরভাবে করব, তখন সেটিকে আর নির্জনবাস বলা যাবে না। কারণ জগৎ থেকে আমার দূরত্ব কম হলো না। যে দূরত্ব নিয়ে গিয়েছিলাম সেই দূরত্বই তো রইল, বরঞ্চ কোনো ক্ষেত্রে যদি জগতের থেকে, সংসার থেকে দূরত্ব যদি আরো কমে যায়, তাহলে নির্জনবাস তো হলোই না। এইটুকু। এই জন্য স্বামীজি বলছেন যে সেই যথার্থ যোগী, কর্মযোগী, যিনি অরণ্যের নিস্তব্ধতার মধ্যে শহরের কর্মচঞ্চলতা, আবার শহরের প্রচণ্ড কর্মচঞ্চলতার মধ্যে অরণ্যের নিস্তব্ধতা অনুভব করেন, তিনি হলো প্রকৃত যোগী। মানে শহরের কর্মচঞ্চলতা এবং অরণ্যের নিস্তব্ধতা, একাকিত্বতা, কোনোটি তার হৃদয়কে ব্যথিত করবে না, হৃদয়কে ক্লিষ্ট করবে না, কষ্ট দেবে না। সেই হলো প্রকৃত যোগী। তো সেই নির্জনবাসটি কিন্তু আমাদের সংসারে এই 4 দেওয়ালের মধ্যে, 24x24 দেওয়ালের মধ্যে থেকেও হতে পারে, আবার নাও হতে পারে। এই জন্য তো আগে আমরা কি দেখতাম যে আমাদের যে চতুরাশ্রমের প্রথা ছিল, প্রথম আশ্রম হলো ব্রহ্মচর্য, তার সংসারাশ্রম। তারপরে যখন সন্ততি বড় হতো, তো আমরা দেখতাম মা বাবা তারা ছেলেদের হাতে, বৌমার হাতে চাবিকাঠি ছেড়ে দিয়ে ধীরে ধীরে সংসার থেকে দূরে চলে যেত। মানে সংসারের দায়িত্ব থেকে, মানে সংসারের আসক্তি থেকে একটু হলেও নিজেদের গোটাতে শুরু করত। তো এখনো ওই সংসারে থেকেই দায়িত্ব কমিয়ে দিয়ে
সংসারের প্রতি দূরত্ব বাড়িয়ে দিয়ে ধীরে ধীরে ভগবানের প্রতি দূরত্ব কমানোর চেষ্টায় হলো নির্জনবাস বানপ্রস্থ আশ্রম সেটি। আবার যখন সম্পূর্ণ সংসারে থেকেই সম্পূর্ণ ডিটাচ হয়ে যাব, ভগবান বই কিছু চাই না, প্রায়োবসন করছেন, অনেকে 1 লক্ষ জপ করছেন, যত জপ করতে করতে শরীর ছাড়বো, সেটি সংসারে থেকেই সন্ন্যাস অবস্থা, সংসারে থেকেই সন্ন্যাস আশ্রম আমরা যাপন করতে পারবো। সন্ন্যাস আশ্রমের উৎকর্ষতা আমাদের জীবনে লাভ হবে। তো সেটি এখানে থেকেই সম্ভব, কারণ আমরা 99.99% মানুষ বা 99% আমরা গৃহস্থ সংসার আশ্রমে থাকি। তাই বলে আমাদের ভগবান লাভটি হবে না, জগতের প্রতি ডিটাচমেন্ট আসবে না। সংসারীও জগতে বাস করছেন, আবার সন্ন্যাসী সর্বত্যাগী তিনিও জগতে বাস করছেন। তো আমাকেও যেমন জগৎ ত্যাগ করতে হবে জগতে থেকে, তাকেও জগতে থেকে জগৎ ত্যাগ করতে হবে। মানে জগতের প্রতি মনে মনে আসক্তি কমাতে হবে, আবার ভগবানের প্রতি মনে মনে আসক্তি বাড়াতে হবে, টান বাড়াতে হবে। এইটি হলো নির্জনবাস, এটি হলো তৃতীয় সাধন শ্রীরামকৃষ্ণের। তারপর দ্বিতীয় সাধন, তৃতীয় সাধন সবাই আমরা জানি ঈশ্বরের নাম গুণগান। এটি মূলত একটু সহজ আমরা বলতে পারি, আমরা সবাই করে থাকি ভক্তরা। প্রতিদিন দেখুন একটু পরেই আমরা সন্ধ্যা আরতি হবে, ভগবানের নাম গুণগান করব। বা যারা মঠে বা বিভিন্ন আশ্রমগুলিতে আসতে পারেন না, দেখবেন সবাই এখন বাড়িতে থেকে নিজেরা গান করছেন বা গান শুনছেন। এখন ইউটিউবে বিভিন্ন ভক্ত সাধুদের গান শোনা যায়, কীর্তন শোনা যায়, এগুলো আমরা করে থাকি। তো এটি বলা যায় সহজতর, বা এই কটির মধ্যে সহজে করা যায় সকাল সন্ধ্যায় ভগবানের নাম করা। ঠাকুর বলছেন না, সব কিছু ছেড়ে সকাল সন্ধ্যায় তার নাম করতে হয়, মানে তার চিন্তা করতে হয়। ভগবান তার প্রিয় ভক্ত নারদকে বলছেন, আমরা সবাই ভাবি যে নারদ কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায়, বৈকুণ্ঠে তার অবস্থান। কিন্তু ভগবান নিজ মুখে বলছেন, না দেখো বাবা, বৈকুণ্ঠে তুমি আমায় পাবে না। নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নাচা। কোথায় পাবে? মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যে তুমি ভেবেছো বৈকুণ্ঠে এলেই একদম বৈকুণ্ঠের টিকিট কনফার্ম হলে তুমি আমার টিকিট কনফার্ম করবে, তা নয়। বৈকুণ্ঠে এলেও তুমি আমায় পাবে না। কোথায় আমায় পাবে? বা যেখানে যোগীরা ধ্যানমগ্ন সেখানেও তুমি আমায় পাবে না, যোগীদের হৃদয় গুহাতেও তুমি আমায় পাবে না। কোথায় পাবে? না মদ্ভক্তা যত্র গায়ন্তি, যেখানে আমার ভক্তগণ আমার নাম গুণগান করছেন, আমার স্তুতি করছেন। আমরা যেমন সাধারণ মনে খুব স্তুতিপ্রিয়, তো ভগবান নিজেও একটু স্তুতি শুনতে পছন্দ করেন, তার নাম শুনতে পছন্দ করেন। তো তিনি তার যদি নাম কেউ করেন, আমরা তার নাম যদি করি, গুণগান করি, তিনি সহজে আমাদের প্রতি করুণাবশ হয়ে থাকেন। তো এইভাবে করতে পারি সহজ করে। সেই ভক্তজনার মাঝে তুমি আমায় পাবে, যারা বা যে এককভাবে বা সমবেতভাবে আমার নাম গুণগান করছে, সেই ভক্তজনার মাঝে তুমি আমায় পাবে। এই 3টি সাধন ঠাকুর বললেন, সাধনত্রয়ম বললেন। তারপরে আরেকটাও বললেন, এই 3টি করলেই হয়ে যেত, বা এই 3টির মধ্যে যে কোনো একটি ঠিকভাবে করলেই হয়ে যেত। কিন্তু ভগবান এই 3টি বলার পরেও আরেকটি সাধন বলছেন। এটি হলো আমাদের বাকি 3টি আমরা ঠিক করেছি কিনা, করছি কিনা তার পরিমাপ এটি দিয়ে বোঝা যাবে মানদণ্ড যে আমরা বাকি 3টি সাধন ঠিক করেছি কিনা। প্রথমত ঠিক করিনি, আমার ভগবান হয়েছে কি না হয়েছে সেটা থেকেই বোঝা যাবে। আর এটি সদাসৎ বিচার, যদি করে থাকি কেন, কি উদ্দেশ্য করেছি, তার কি পেছনে তার মোটিভটা কি ছিল, আমার এই যে সাধু সঙ্গের পেছনে কি মোটিভ ছিল, বা নির্জনবাসের কি উদ্দেশ্য ছিল, বা ঈশ্বরের নাম গুণগান কেন করেছি তার কি উদ্দেশ্য ছিল। সেজন্য তিনি বলছেন যে ওই সদসৎ বিচার, ওই যে বিবেক, ডিসক্রিমিনেটিভ ফ্যাকাল্টি, সেটি আমার জাগরুক ছিল কি না। সদসৎ বিচার জাগরুক যদি থাকে, তবেই সদসৎ বিচারযুক্ত হলেই আমি কেন সাধুসঙ্গ করছি
সাধুর কাছে গেছি অভ্যুদয় আকাঙ্ক্ষী হয়ে, না নিঃশ্রেষ প্রাপ্তির জন্যে, প্রেয় লাভের জন্যে, না শ্রেয় প্রাপ্তির জন্যে, জগৎ আলিঙ্গন করার জন্যে, জগৎ প্রাপ্তির জন্যে, ছেলের স্কুলে ভর্তির জন্যে, না জামাইয়ের হসপিটালে ভর্তি করার উদ্দেশ্য? খারাপভাবে নেবেন না। এই উদ্দেশ্য ছিল, না ভগবানের সঙ্গে যোগসূত্র স্থাপনের জন্য সাধু সঙ্গ করছি। এইটি হলো যদি ওই বিচার থাকে, কেন করছি, বিবেক জাগরুক থাকলেই আমার অ্যালার্টনেস আসবে, আমার সাধু সঙ্গ কেন করছি, এবং করে এসে মায়াবতী থেকে ফিরে এসে বা সাধুর কাছ থেকে ফিরে এসে আমার স্কেল ওইটাই, যে কতটুকু ভগবানের থেকে আমার দূরত্ব কমলো, জগতের থেকে দূরত্ব আমার কতটুকু কমলো, এইটুকু যদি এই বিচার থাকে তবেই হবে, না হলে হলো না। এসে মেপে দেখলাম যে দূরত্ব যা হলো তাই, তাহলে সাধুসঙ্গ হলো না। যদি কমলো সাধুসঙ্গ হলো, যদি বাড়লো তাহলে সাধুসঙ্গ হলো না, জগৎ সঙ্গ হলো। এইটি নির্জন বাস কেন করছি, ওই যে আগে যে কথাগুলো বললুম, যে জগৎকে রিলিজ করার একটা অন্যতম অবসর হিসেবে আমি মায়াবতী যাচ্ছি, না অন্য কোনো কারণে। যদি বিবেক থাকে, ওখানে গিয়ে আমি কি করব, ওখানে নির্জন মায়াবতী গিয়ে দেখলাম খুব সুন্দর দৃশ্য, মহারাজের খুব যত্নআত্তি বা অনেক ভক্ত, সিজনাল ভক্ত, তাদের সঙ্গে অনেক রকম বন্ধুত্ব হলো, অনেক রকম কথা হলো, সেই সমস্ত দিয়ে আমি ভগবানকে ভুলে গেলাম, সংসারের প্রতি আসক্তি কম হলো না, এসে আমার সংসার যে গতিতে, যে মানে আকুলতার সঙ্গে সংসারকে আলিঙ্গন করেছিলাম, তার থেকে দ্বিগুণ বা ত্রিগুণ আরো ব্যাকুল হয়ে সংসারকে আলিঙ্গন করছি। এইটি তখনই আমি বুঝতে পারবো যখন সব বিচার থাকবে, আমি কেন করছি। এই জন্য ভগবান ওইখানে দিল, আসলটা বললেন যে সদসৎ বিচার। এইটি না থাকলে বাকিগুলো ঠিক হবে না। ঈশ্বরের নাম গুণগান কেন করছি, সকাল সন্ধ্যায় মন্দিরে কেন যাচ্ছি, লোক দেখানোর জন্যে, না সময় পাস করার জন্যে, না ভগবানের সঙ্গে একীভূত বা ভগবানের কাছে যাওয়ার জন্যে, বা নিজের যে বদগুণ আছে সেগুলি দূর করার জন্যে, এইগুলি কে মাপবে, না সদসৎ বিচার বিবেক যদি ডিসক্রিমিনেটিভ ফ্যাকাল্টি যদি জাগরুক থাকে, তবেই আমার ঠিক সাধুসঙ্গ বা নির্জন বাস বা সদসৎ বিচার ঈশ্বরের নাম গুণগান ঠিক হবে। এই জন্যে এইটি ভগবান বললেন। বলছেন না যে ভগবান বলছেন জগৎ অনিত্য, ঈশ্বরই সত্য বা ঈশ্বরই নিত্য। এইটুকু আমি কখন, এই বোধ যদি, এই বিবেক থাকলেই তো আমি ভগবানকে চাইব, ভগবানের সঙ্গে ভগবানের প্রতি আমার দূরত্ব কমানোর চেষ্টা করব। জগৎ মিথ্যা, এই বোধ থাকলেই তো আমি জগৎকে ত্যাগ করার, শরীরের প্রতি আসক্তি ত্যাগ করার চেষ্টা করব। তা এই যে বিবেকের সঙ্গে একটি রয়েছে, যে বৈরাগ্যও একসঙ্গে রয়েছে, বিবেক বৈরাগ্য একসঙ্গে প্র্যাকটিস হয়ে যাবে। এই জন্যই বলছেন না, যে নারদ ভক্তি সূত্রে বলছেন, তস্মিন অনন্যতা তদ বিরোধেষু উদাসীনতা। তস্মিন অনন্যতা, তার প্রতি আকর্ষণ, আর তার অপোজিট যে শক্তি আমাকে তার থেকে দূরে নেওয়ার চেষ্টা করছে জগৎ, তার প্রতি আমার উদাসীনতা, এটি হলো ডিসপ্যাশন। তো এটি একসঙ্গে আসবে। ঠাকুর বলছেন না যে ওই দুধে জলে মেশানো রয়েছে, চিনি বালিতে মেশানো রয়েছে, তাহলে কি করবেন? যিনি বুদ্ধিমান, ঠাকুর পরমহংসের কথা বলছে, তিনি কিসের দ্বারা? দুধ আর জলের মিশ্রণ থেকে, বিবেকের দ্বারা দুধ জলের মিশ্রণ থেকে দুধকে আলাদা, জলকে আলাদা করলেন। চিনি বালির মিশ্রণ থেকে চিনিকে আলাদা, জলকে আলাদা, বালিকে আলাদা করলেন। এবার চিনি বালি আলাদা করলেই হলো না, পড়ে রইল, আমার কি হলো? আমাকে তো নিতে হবে, গ্রহণ করতে হবে। সেটি হলো ওই বৈরাগ্য দ্বারা আলাদা, ডিসপ্যাশন দুটোকে আলাদা করা হলো। এবার সঙ্গে সঙ্গে আমাকে গ্রহণ,
করতে হবে। কোনটুকু? না ভালোটুকু, জল দুধটুকু গ্রহণ, চিনিটুকু গ্রহণ, ভগবানকে গ্রহণ, সৎকে গ্রহণ, অসৎকে বর্জন। এই বিবেক বৈরাগ্য একসঙ্গে আসবে। এইটির উপর শ্রী মা অত্যন্ত বেশি জোর দিয়েছেন। মায়ের জীবনে প্রতিটি কথায়, প্রতিটি কাজের মধ্যে আমরা দেখি এই যে সদসৎ বিচার। মা বলছেন না যে সৃষ্টি দুঃখময় এবং সুখ দুঃখ, সুখ কেউ চিরকাল সুখেও থাকবে না, আবার সারাটা জীবন কারো দুঃখেও কাটবে না। তাহলে সুখ দুঃখ দুটিই অনিত্য, একটি গ্রহণ করলে অন্যটিও আবার আসবে, তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এটি হলো জগতের অনিত্যতার একটি পরিচয়। বলছেন যে এই শরীরের প্রতি এত মোহ, পুড়লে দেড়ছে ছাই বই তো আর কিছু নয়, তার প্রতি আবার এত মোহ। বলছেন ব্রহ্মা বিষ্ণু তারা পর্যন্ত খাবি খায়, জীব কোন ছাড়। মানে এই শরীর ধারণ করলে এই দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়। ব্রহ্মা বিষ্ণু তারা তাদেরকেও ভোগ করতে হয়েছিল, আমরা সাধারণ মানুষ কোন ছাড়। এবং মা এই সংসার নিবৃত্তি সুন্দর উপায়ও বলছেন যে মানুষকে ভালোবাসে তাকে দুঃখ পেতে হয়, যে ভগবানকে ভালোবাসে সেই ধন্য, কারণ তাকে আর দুঃখ পেতে হয় না। মা বলছেন যে মানুষকে ভালোবাসলে দুঃখ পেতে হয়, আর স্বামীজি বলছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবি সে ঈশ্বর। তাহলে মায়ের কথা স্বামীজির কথা ঠিক একটু কন্ট্রাডিক্ট হলো না? স্বামীজি মানুষকে দেবতাজ্ঞানে সেবা করতে বলছেন, আর স্বামীজি বলছেন যে মা বলছেন যে মানুষকে ভালোবাসলে দুঃখ পেতে হয়। মানুষকে ভালোবাসা মানে জগৎকে ভালোবাসা, আসক্ত হয়ে ভালোবাসা, প্রতিদান প্রাপ্তির ইচ্ছেই ভালোবাসা। আর ভগবানকে ভালোবাসা মানে প্রতিদান প্রাপ্তির কামনা করে না করে শুধু ভালোবাসার জন্যে ভালোবাসা। দেখবেন সংসারে শ্রেষ্ঠতম ভালোবাসা হলো সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, এই রিলেশন। কিন্তু সেখানেও কিন্তু একটু স্বার্থ রয়েছে। সেই ভালোবাসাও পরম নয়। সা ভক্তি পরম প্রেম রূপা। বলছে সেই ভক্তি, ভগবানের প্রতি যে ভক্তি সেটি পরম। তাহলে মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা, শ্রেষ্ঠতম ভালোবাসা সংসারে, সেটিও পরম নয়, কারণ সেখানেও একটি স্বার্থ রয়েছে। মা, রাস্তায় অনেক সন্তান কষ্টে রয়েছে, সব সন্তানকে দেখলে তো মায়ের কষ্ট হয় না। শুধু নিজের গর্ভজাত সন্তানটিকে দেখলেই, তার কষ্ট হলেই মায়ের কষ্ট হয়, কারণ সেই সন্তান বড় হবে, মায়ের সেবা করবে, এই মায়ের এইটুকু কামনা রয়েছে। কিন্তু ভগবানের প্রতি যে ভালোবাসা, ভগবান আমাদের ভালোবাসেন, সেই ভালোবাসায় কোনো কামনা করেন না, শুধু ভালোবাসার জন্যে ভালোবাসা। মা বলছেন না যে এই যে সংসারে আমরা বারবার আবর্তিত হই সংসার চক্রে, তার কারণ হিসেবে মা বলছেন যে বাসনা। যতক্ষণ বাসনা রয়েছে ততক্ষণ জীবের গতাগত ফুরায় না বাসনা থাকলে। মা বলছেন না যে সামান্য একটু সন্দেশ খাওয়ার বাসনা থাকলেও তাকে আবার ফিরে আসতে হয়। শঙ্করাচার্য বলছেন যে বাসনা বৃদ্ধিত কার্যম কার্য বর্ধা সা বাসনা, বাসনা বর্ধতে পুংস সংসারম না নিবর্ততে। এই বাসনা থেকে শরীর, বাসনা থেকে কর্ম, আবার শরীর কর্ম, এই যে শরীর কর্ম জন্ম মৃত্যু চক্র থেকে আমরা আর পরিত্রাণ পাই না। মূলে বাসনা রয়েছে, আসক্তি রয়েছে। তো সংসার থেকে নিবৃত্তির উপায় হলো অনাসক্তি। আগে আছেন না যে বলছেন না, যে শাস্ত্রে বলছেন না যে পুনরপি জননম পুনরপি জননী জঠরে শয়নম, পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। আবার পুরনো সাধুরা মজা করে বলতেন যে পুনরপি ঘষণম পুনরপি পিষণম। আমরা বারবার জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হচ্ছি, কিন্তু ঘষণ পিষণ খেতে হচ্ছে।
বারবার ঘষণ পিষণ খাচ্ছি, কিন্তু ঘষণ পিষণটাকে আমরা রসগোল্লা ভাবছি। যেমন উট ভাবে না রক্ত বেরোচ্ছে সেটাকে রিলিশ করছে, তো আমরা যে ঘষণ পিষণ হচ্ছি সেটি আমরা যে কষ্টদায়ক, আমাদের ক্ষতিকারক, সেটা আমরা বুঝতে পারছি না। এটা আমরা ভাবি, আমরা এত মূঢ় অবস্থায় রয়েছি, অজ্ঞানের মধ্যে রয়েছি যে আমরা ওটাকেই ভাবছি চরম উপাদেয়, ওটাই আমরা রিলিশ করছি। ওই রামপ্রসাদের একটি গানে আছে না, যে বাসনায় দিয়ে জেলে আগুন, খার হবে তাই পরিপাটি। বাসনায় দিয়ে জেলে আগুন, খার হবে তাই পরিপাটি। খার মানে চিত্ত। বাসনা বীজ দগ্ধ হলে, বশীভূত হলে খার পরিপাটি হবে। খার মানে চিত্ত, পরিপাটি মানে পঙ্কিলতা শূন্য হবে, মানে চিত্ত নির্মল হবে। সেই নির্মল চিত্তে আমরা শ্রবণ মনন নিদিধ্যাসনের মাধ্যমে জ্ঞান লাভ করে থাকি। তার মানে যতক্ষণ বাসনা রয়েছে, সেই থাকলে ততক্ষণ জ্ঞান লাভের কোনো সম্ভাবনা নেই। বুদ্ধদেব তাই বলছেন না, যে সংসারে দুঃখ আছে, আবার সেই দুঃখের কারণ আছে, আবার দুঃখ নিবৃত্তির উপায়ও আছে। দুঃখ নিবৃত্তির উপায় বলতে গিয়ে উনি বলছেন যে দুঃখ নিবৃত্তির উপায় হলো সংসার নিবৃত্তি। সংসার নিবৃত্তির উপায় হলো না সংসার যা থেকে জাত, অর্থাৎ বাসনা, অ্যাটাচমেন্ট। তাহলে দুঃখ নিবৃত্তির উপায় হলো বাসনা নিবৃত্তি। সংসার নিবৃত্তির উপায় বাসনা নিবৃত্তি, আর বাসনা নিবৃত্তির উপায় সংসার নিবৃত্তি। তার মানে সংসার নিবৃত্তির উপায় হলো বাসনা নিবৃত্তি। যতক্ষণ বাসনা রয়েছে ততক্ষণ আমাদের জ্ঞান লাভ হবে না। এবার যে জ্ঞান লাভ হলো, জ্ঞান লাভ হলে কি হয়, ভগবান লাভ হলে কি হয়? মা এক কথায় বলছেন যে ভগবান লাভ হলে কি দুটি শিং গজায়? বলছেন আমি যে আসনেই বসে জপ করছি, যে মানুষটি যেরকম দেখতে সেরকম মানুষটিই থাকি, শুধু ভেতরের মানুষটি পাল্টে যায়, দৃষ্টিভঙ্গিটি সম্পূর্ণ পাল্টে যায়। একজন জ্ঞানী ব্যক্তি অ্যাপারেন্টলি দেখতে আর অজ্ঞানী দেখতে একই রকম, কিন্তু দুইজন সম্পূর্ণ দুই মেরুর ব্যক্তি। তার মা বলছেন শারীরিক বা অবয়বের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ভেতরের পাল্টে যায় বস্তুটি। মা সুন্দর বলছেন যে তখন মানুষ শাস্ত্রের ভাষায় উপাধি রহিত হয়, মানে আবরণ শূন্য হয়, তার উপাধি থাকে না। উপাধি কি? প্রথম উপাধি হলো আমাদের আসল স্বরূপ হলো যে বললাম সচ্চিদানন্দ স্বরূপ, পূর্ণ ব্রহ্ম স্বরূপ বা ভক্তি স্বরূপ। তা প্রথম আবরণ, প্রথম উপাধি হলো আমি মানুষ, আমি স্ত্রী পুরুষ, আমি ব্রাহ্মণ ক্ষত্রিয়, আমি অমুক মর্যাদাধারী, রূপধারী, গুণধারী, এরকম। এই এক একটি উপাধি এক একটি কাপড় বলতে পারি, আবরণ। তো যত আবরণ আমরা জড়াবো আমরা নিজেদের থেকে তত বেশি বা ভগবান থেকে তত বেশি দূরে নিয়ে যাব। সাধন বলতে এই উপাধি বা আবরণ ত্যাগই হলো সাধন, আবরণ খসানো। স্বামীজি সম্ভবত কাশীপুরে আছেন, এমত অবস্থায় মাস্টার মহাশয় এসছেন। তো সেই সময় গুরু ভাইয়েরা সবাই, স্বামীজি সবাই মিলে জপ ধ্যান করছেন। তো স্বামীজি মাস্টার মহাশয়কে দেখিয়ে বলছেন না যে দেখুন জপ ধ্যান করছে, বলছেন দেখুন এরা ছাড়াচ্ছে। মানে জপ ধ্যানের আসল যে উদ্দেশ্য সেটি এরা করছে, মানে উপাধি রহিত, আবরণ রহিত হওয়ার চেষ্টা করছে। মানে এক একটি করে আবরণ, অভিমান, অহংকার ত্যাগ করে করে আসল মানুষটি পাওয়ার, আসল মানুষটিতে পৌঁছানোর চেষ্টা করছে। আমরা এরকম দেখি না কখনো কখনো যে একজন রাজা সে ভিখারির অভিনয় করবে, তো তাকে কি করতে হবে, সেরকম মেকআপ করতে হবে। প্রথমে বেশ একটু নোংরা কাপড়, তারপর আরও নোংরা, এরকম বিভিন্ন রকম নোংরা কাপড়, ছেঁড়া কাপড় পরে শেষে একদম ভিখারি সেজে রঙ্গমঞ্চে যখন সে দাঁড়াবে, তখন কি তাকে রাজা বলে আমরা সম্বোধন করব না, তাকে ভিখারিই বলবো। আবার একজন ভিখারি, সে মূলত ভিখারি, তাকে রাজার অভিনয় করতে দেওয়া হয়েছে,
তাকে উল্টো মেকআপ করতে হবে। প্রথমে ভালো করে স্নান করে আবর্জনা নোংরা সব পরিষ্কার করতে হবে, বিভিন্ন রকম মেকআপ করে শেষে রাজার পোশাক, রাজার আলখোল্লা পরে, রাজার পাগড়ি পরে, তরোয়ালি হাতে যখন আমরা সভা মঞ্চে গিয়ে উপনীত হব, তখন কি আমাকে কেউ ভিখারি বলবে? রাজা বলেই তো সম্বোধন করবে। তাহলে ওই যে মানুষটি রাজা সেজেছে, যে মানুষটি ভিখারি সেজেছে, আসলে সে মূলত ভিখারি নয়, মূলত রাজা নয়। তাহলে সেই রাজা সেই ভিখারিকে পেতে হলে কি করতে হবে? ওই গ্রিন রুমে গিয়ে তাকে দেখতে হবে। তখন তিনি এক একটা করে আবরণ, তার ড্রেস তখন খসাচ্ছে, ছাড়াচ্ছে, ড্রেস ত্যাগ করছে, সে খালি গায়ে ও এই রাজা হয়েছিল, এই আসলে ভিখারি। ও এ ভিখারি, এত সুন্দর দেখতে, এ ভিখারি, এ তো রাজা। তাহলে সাধন হলো, এই যে আমরা এত কত কথা শুনলাম, ছোট্ট একটি কথা আমরা যদি একটু মনে রাখার চেষ্টা করি, তাহলে সাধন বলতে আমরা বুঝি এই আসল মানুষটি, এই যে আবরণগুলি, আমি ব্রাহ্মণ ক্ষত্রিয়, আমি অমুক পদমর্যাদা ধরি, আমি জ্ঞানবান রূপবান, বিভিন্ন রকম যে আবরণ, মানে তত বেশি ভগবান থেকে বা নিজের স্বরূপ থেকে তত বেশি দূরে। তা সাধন, আমার জীবনের উদ্দেশ্য যদি ভগবান লাভ হয়ে থাকে, তাহলে সাধন হলেও এই উপাধিগুলি, এই অভিমানগুলি, এই আবরণগুলি এক একটি খসিয়ে গিয়ে আসল মানুষটি সচ্চিদানন্দ স্বরূপ বা যার যে স্বরূপ সেই মানুষটি পাওয়া, এই হলো সাধন। এই জন্যে আমরা দেখি স্বামীজির মতো ব্যক্তিত্ব। একটা কথা বলে শেষ করব, সময় বেশি হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছি। একটি কথা বলে শেষ করব। স্বামীজির মতো ব্যক্তিত্ব, শিবাবতার, তিনি জীবনের শেষ দিনগুলিতে বেলুর মঠে তার মঠভূমিতে পাদচারণ করছেন আর বলছেন যে অভিমানম সুরাপানম গৌরবম ঘোর রৌরবম প্রতিষ্ঠা শুকর বিষ্ঠা ত্রয়ম ত্যক্ত্বা সুখী ভবেৎ। অভিমানম সুরাপানম, অভিমানকারী ব্যক্তি, অহংকারী ব্যক্তি, সেই ব্যক্তি আর সুরা পানকারী ব্যক্তি সমতুর, সমানই। মদ খায় মানে আসল কথা, যিনি এই মদিরা পান করেন সেই ব্যক্তি আর অভিমানকারী ব্যক্তি একই। আর অভিমানকারী ব্যক্তি, অভিমানম গৌরবম ঘোর রৌরবম, গৌরব যার যশলিপ্সা, জগৎ প্রাপ্তির ইচ্ছা, অভ্যুদয় প্রাপ্তির ইচ্ছা, সেই মানুষটি রৌরব মানে একদম নরকের দ্বারে দাঁড়িয়ে রয়েছেন, দ্বার প্রান্তে, তারপরেই নরক, সেই দ্বার প্রান্তে দাঁড়ায় মানে দণ্ডমান ব্যক্তি। প্রতিষ্ঠা শুকরে বিষ্ঠা, প্রতিষ্ঠা যশলিপ্সা যার, সেই ব্যক্তি ওই শুকরি বিষ্ঠা। শুকর বিষ্ঠা দেখুন, আমরা ঠাকুর বলেছেন কাক বিষ্ঠা, শুকর বিষ্ঠা। সংসারে সবচেয়ে অপবিত্র বস্তু, তো সেই সবচেয়ে অপবিত্র বস্তু সেই অভিমানকারী ব্যক্তি হৃদয়ে রক্ষিত, তার ভেতরে পোড়া রয়েছে। তার ভেতর আসলে বাইরে খুব সুন্দর দেখতে, খুব জ্ঞানীগুণী, খুব সুন্দর কথা বলে, আসলে সেই মানুষটির ভেতরে এই বস্তুগুলি রয়েছে, শুকরি বিষ্ঠা। আমরা সাধারণত দেখি যে এই যে আপনারা যখন এই আজকে ধর্ম কথা শুনতে আসতেন, দেখবেন সুন্দর কেউ স্নান করে, সুন্দর কাপড় টাপড় পরে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, গঙ্গা জল ছিটিয়ে, তাই তো যাচ্ছি, মন্দিরে যাচ্ছি, যেতে যেতে রাস্তায় গোবর পড়ে আছে বা ধুলো পড়ে আছে, কাপড়ে একটু লেগে গেল, সঙ্গে সঙ্গে আমরা গিয়ে আবার বাড়িতে গিয়ে ধুয়ে আবার কেউ ড্রেস চেঞ্জ করে গঙ্গা জল ছিটিয়ে আসি। কিন্তু প্রতিষ্ঠারূপ শুকরি বিষ্ঠা নিয়ত রয়েছে, সেগুলি নিয়ে আমরা সারা জীবন কত তীর্থ, কত মন্দির, কত দেবদেবী পরিক্রমা প্রণাম করছি, কত সৎসঙ্গ করছি, কিন্তু সেই দিকে আমাদের একটি বারও মনে হচ্ছে না, দৃষ্টি যাচ্ছে না, খেয়াল যাচ্ছে না। এই জন্য নিবেদিতাকে স্বামীজি বলছেন যে দেখো না, এই মেয়েটি কত পবিত্র, কারণ এর যশলিপ্সা নয়, গৌরবের ইচ্ছা নয়। তো এই গৌরবরূপ যে জগৎ প্রাপ্তির যে ইচ্ছা, কামনা, সেই শুকুর সবচেয়ে অপবিত্র, কাকবিষ্ঠা তুল্য, শুকুর বিষ্ঠা তুল্য, সেই জিনিসগুলো নিয়ে আমরা সাধুসঙ্গ করছি, হরিনাম করছি, সৎসঙ্গ করছি, নির্জনবাস করছি, করে কিন্তু আমাদের একটু হুঁশ হচ্ছে না। কারণ ওই আবরণ এত বেশি রয়েছে যে আমাদের
এই হুঁশগুলো বিবেকগুলি একদম ঢেকে রেখেছে। সূর্যের আলো যেমন খুব মেঘ থাকলে দেখা যায় না, কখনো কখনো 2 দিন 4 দিন দেখা যায় না, তাই বলে সূর্য নেই, আছে, কিন্তু প্রকাশ নেই, কারণ অজ্ঞানতা তার তার এত বেশি যে সূর্যকে দেখতে দিচ্ছে না। তো আমাদের একই পবিত্র স্বরূপ, কিন্তু এই আমাদের স্বরূপ পবিত্র, ওটা মনে রাখবেন যে আমাদের ভেতর শুকরি বিশ্বাস আমরা সেই স্বরূপ নয়, কিন্তু সেইগুলি এই রেজ যে আবরণগুলি, এই নোংরা আবরণগুলি দিয়ে ঢাকা রয়েছে অপবিত্র বস্তু, তাই আমরা নিজেদেরকে সেরকম ভাবছি। এবার শেষে একটি ঠাকুরের কথা বলে শেষ করব। গল্প হয়ে গেছে। ঠাকুরের উপাখ্যান সবাই আমরা জানি। ওই একদল মাতাল, কথামৃতের গল্প, খুব করে মদ খেয়েছে, আবার চাঁদনি রাত। তো তার মধ্যে একজন গিয়ে দেখে যে সামনে গিয়ে, যে মদের নেশায় তো খুব মশগুল, তো সামনে গিয়ে দেখে সূর্য চাঁদ উঠেছে, চাঁদনি রাত। আরও একটু এগিয়ে গিয়ে কি দেখে না, বিরাট একটা দিঘি, পুষ্করিণী। গল্পটি আমরা সবাই জানি। তো সেখানে আবার ওই চাঁদনি রাত, চাঁদের আলো পড়ে কি শোভা পাচ্ছে, সঙ্গে সঙ্গে বলে এই এসো এসো, দেখো কি সুন্দর চাঁদনি রাত, আবার পুকুর দিঘির জলে তার আলো পড়ে কি সুন্দর শোভা বর্ধন করছে, এসো এসো এসো। আর একটু এগিয়ে গিয়ে দেখে সেখানে নৌকো বাঁধা। গল্পটা আমরা সবাই জানি। তো সবাই বলছে এসো এসো এসো, দেখো দেখো আবার নৌকো বাঁধা। সব হুড়মুড় করে নৌকোয় গিয়ে উঠে পড়লো। গিয়ে কি খুব করে নৌকো বাইতে শুরু করলো, সারা রাত ধরে নৌকো বাইতে শুরু করলো। আবার শেষে যখন মদিরার নেশা অনেকটা কেটেছে, জাগতিক হুঁশ একটু এসেছে, তখন কি দেখে তাদের অবস্থান কোথায়? তারা যেখান থেকে যাত্রা শুরু করেছিল, নৌকো যেখান থেকে বাইতে শুরু করেছিল, সেখানেই রয়েছে। কারণ দে ডিডন্ট রিমুভ দেয়ার অ্যাঙ্কার। তারা তাদের অ্যাঙ্কার, নোঙর, আমরা আমাদের নোঙর ত্যাগ করি। নোঙর মানে ওই যে অভিমান, আবরণগুলি, ওইগুলি ত্যাগ করিনি বলে, ওই অহংকারগুলি রয়েছে বলেই খুব করে তপস্যা করছি, খুব ঈশ্বরের নাম গুণগান করছি, খুব সাধুসঙ্গ করছি, খুব নির্জন বাস করছি, কিন্তু ভগবানের প্রতি আমাদের দূরত্ব যেমনটি ছিল তেমনটি রয়েছে। তাহলে ভগবানের প্রতি দূরত্ব কমাতে গেলে আমাদের এই আবরণগুলো এক একটা কাট আপ করতে হবে। আর আবরণগুলো একটা জড়ানো মানে ভগবান থেকে দূরে, সহজ কথা আবরণ ত্যাগ মানে ভগবান থেকে কাছে। তা এইটা আমরা নিজেরাই ঠিক করতে পারবো যে আমি ভগবান থেকে আমি সাধন করছি, ধর্ম কথা শুনলাম, সেটা আমার সাধন হলো না অন্যটি হলো। তো এটি হলো পরিমাপ। তো ভগবানের কাছে, ঠাকুরের কাছে, মায়ের কাছে, স্বামীজির কাছে, আমাদের সমস্ত গুরুজনদের কাছে প্রার্থনা করি যে আমাদের তরি আমাদের ভগবানের দিকে এগোক, আমাদের অভিমান অহংকার দূর হোক, সবাই সুখ শান্তিতে থাকি, সবাই ভালো থাকবেন। সবাইকে পুনরায় শ্রদ্ধা নমস্কার। এতক্ষণ ধরে শোনার জন্য আমি একটু ধন্যবাদ, এবং এত সময় নেওয়ার জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। জয় মা। জয় ঠাকুর।